এই যে এখন কোরবানি আসছে না, অনেকে এই বছর নতুন নতুন বিয়ে শাদী করেছেন, শ্বশুর বাড়ি থেকে ওট আসবে, গরু আসবে, ছাগল আসবে, অনেক জল্পনা কল্পনা। এখন থেকে হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। আমার বন্ধুর শ্বশুর বাড়ি থেকে 1 লক্ষ টাকা দিয়ে গরু দিছে, আমার শ্বশুর বাড়ি থেকে তো 2 লক্ষ টাকা দিয়ে দিতে হবে। এই জল্পনা কল্পনা আমাদের চট্টগ্রামে বেশি। তা আপনার শ্বশুর বাড়ি থেকে যে গরু আসবে, আপনার শ্বশুরের সামর্থ্য আছে কিনা সেটা আপনি যাচাই করতেছেন না। হয়তো তিনি ধার কর্জ করে মেয়ের বিয়ে দিয়েছেন, এখনো ধার কর্জ পরিশোধ করতে পারে নাই, তার মধ্যে এসে গেছে কোরবানি। কিছুদিন আগে রমজানের সময় পুরো পরিবারের সকলের জন্য কাপড় চোপড় পাঠাতে হয়েছে, ইফতারি পাঠাতে হয়েছে, কাঁঠালের মৌসুম, কাঁঠাল পাঠাতে হয়েছে, আমের মৌসুম আসছে, আম পাঠাতে হবে, আনারস পাঠাতে হবে। সেগুলা না পাঠালে আপনার স্ত্রীকে আপনার ঘরের মানুষেরা খোঁটা দিয়ে থাকে, নানান ধরনের কথা শোনায়। আর সেই কথা থেকে মেয়েকে বাঁচানোর জন্য বাবা কিস্তি নেই। কিস্তি বুঝেন? অনেকে আছেন এখানে কিস্তি নিয়েছেন, আমি জানি। কিস্তি নে 40,000 50,000 টাকা কিস্তি নেয়, সপ্তাহে সপ্তাহে সেটা পরিশোধ করবে। সুদের সাথে জড়িত হয়ে যায়। এখন যখন কোরবানি আসছে, হাইরে আগের কিস্তিটা এখনো পরিশোধ করি না, আমার মেয়ের শ্বশুর বাড়িতে তো আমাকে গরু আর ছাগল পাঠাতে হবে, কি করব? দিশেহারা হয়ে যায়। এই যে কত বড় জুলুম আমরা নীরবে নিবৃতে করছি, এই জুলুমের হিসাব কে দিবে? সেজন্য যারা বিয়ে করেছেন, আপনারা প্রাপ্তবয়স্ক হয়েছেন বলেই তো বিয়ে করেছেন, আপনাদেরকেই উদ্যোগ নিতে হবে। ঘরের মধ্যে বলে দিতে হবে, না আমার শ্বশুর বাড়ি থেকে এই কোরবানি উপলক্ষে কোনো গরু ছাগল আসবে না। নিষেধ করে দিতে বলবেন, আপনার ঘরের অভিভাবকের মাধ্যমে নিষেধ করে দিবেন যে কোনো ধরনের গরু ছাগল দেওয়ার প্রয়োজন নেই। হাদিস শরীফের মধ্যে দেখা যায়, মুসলিম শরীফের 6340 নম্বর হাদিস, ইত্তাকুজ যুলমা ফাইন্নাজ যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেন, তোমরা জুলুমকে ভয় করো, কেননা কিয়ামতের দিবসে এই জুলুম সমূহ অন্ধকারে পরিণত হবে। সবাই আলোর মধ্যে থাকবে কিয়ামতের দিন, সূর্য তো একদম 1 মাইল কাছে চলে আসবে, কিন্তু সেদিন আপনি চোখে মুখে কিছু দেখবেন না, অন্ধকার নেমে আসবে। ওই যে দুনিয়ায় জুলুম করেছেন, সে কারণে আল্লাহ রাসূল বলেন, যারা জুলুম করবে কিয়ামতের দিন, সেই জুলুম তার জন্য জুলুমাত হবে, অন্ধকার ডেকে আনবে। ওয়াত্তাকুশ শুহা ফাইন্নাশ শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম। তোমরা লোভ লালসা থেকেও সাবধান থাকো, কেননা এই লোভ লালসাই তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করেছেন। দুটোটা বিষয় এই কাজটার মধ্যে সন্নিবেশিত। আমার নবীর হাদিসের মধ্যে 2টা জিনিসের ব্যাপারে সতর্কতা করেছেন। একটা হলো জুলুম করলে সেটা কিয়ামতের দিন অন্ধকার হয়ে আমাদের সামনে উপস্থিত হবে। আরেকটা হলো লোভ করা, শ্বশুর বাড়ির গরু ছাগল, সেটা আমরা লোভের কারণে করি। এই লোভের পরিণতি হিসেবে আমার নবী বলছেন, সাবধান, তোমরা লোভ করা থেকে বেঁচে থাকো, কারণ তোমাদের পূর্ববর্তী যারা ছিল, পূর্বের জামানার লোভ ধ্বংসপ্রাপ্ত হয়েছে লোভের কারণে। মুসলিম শরীফের 6344 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের রাবি, আল্লাহর প্রিয় হাবিব বলেন, লা তুআদ্দুনাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন প্রত্যেক পাওনাদারকে তার পাওনা চুকিয়ে দিতে হবে। এই যে আপনি জোর জবরদস্তি করে কলা কৌশলে কোরবান এসেছে, বিয়ের বাড়ি থেকে গরু ছাগল নিয়েছেন, জুলুম করেছেন, আমার নবী বলছেন কিয়ামতের দিন প্রত্যেক পাওনাদারকে তার পাওনা বুঝিয়ে দিতে হবে, এটা আপনাকে আবার ফেরত দিতে হবে। সেজন্য কিয়ামতের দিন প্রত্যেকে ফেরত দিবেন। কাফনের তো পকেট নাই, সেখানে তো আপনার সন্তানেরা আপনাকে টাকা পয়সা দিবে না, আপনার জায়গা জমিনের দলিলও দিবে না। মরে দেখেন না, 24 ঘন্টাও রাখবে না ঘরের মধ্যে, খুব তাড়াহুড়ো করে যত দ্রুত সম্ভব কবরের মধ্যে পুঁতে দিবে। তারপর তারা ভাগ বাটোয়ারা করবে আপনার সম্পদ, ব্যাংক ব্যালেন্স কত টাকা আছে, কোথায় কি রাখছেন, সেগুলা ভাগ বাটোয়ারা করবে। আপনি কত টাকা ঋণগ্রস্ত সেটাও তারা এমনি লোক দেখানোর জন্য জানা, যার সামনে জিজ্ঞেস করে, ও আর বা হতে কেউ টেনে ফেলে আড়ালো যোগাযোগ। এরপর অনেক আমরা যিনি ইতিহাস জানি, যোগাযোগ করলে আর তাদেরকে পাওয়া যায় না। কি বলে জানেন? আর বাপরে দিও, আতুন বুঝলে দিও না, আর বাপরে দিও, আর বাপতুন লোক মরে গিয়ে এখন মাপ করি লোক। অথচ বাবা যে সম্পদ রেখে গেছে, সেখান থেকে তার কর্জ পরিশোধ করা ছিল তার জন্য দায়িত্ব, সেটাও করে না। সেজন্য নিজের আখিরাতকে গোছানো আমাদের দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।